বন্ধুরা, আজকে আমি আমার কাছে কি বই রয়েছে সেটা দেখাবো। আমি এই কিছুদিন ধরে বই কালেকশন করছি। আগে অনলাইনে পড়তাম, এখন কালেকশন করি, এখন বই কিনে পড়ি, তো সেগুলোই দেখাবো। প্রথমত এই বইটি আমি পড়ছিলাম, হ্যাঁ, জেমস অ্যালোনের মানুষ যেভাবে ভাবে, অ্যাজ এ ম্যান থিঙ্কেড। এটা আমি সন্দীপ মাহেশ্বরীর ভিডিওতে দেখেছিলাম, সেখান থেকে বইটি মনে হয়েছিল কি নেওয়া উচিত, তো নিয়েছি। হ্যাঁ, বইটি খুব সুন্দর বইটির মধ্যে একটা উদাহরণ খুব সুন্দর মনে পড়ছে, যেটা আম গাছ লাগালে মিষ্টি ফল পাওয়া যায়, আর উচ্ছে গাছ লাগালে উচ্ছে ফল পাওয়া যায়। মানে জীবনে যদি ভালো জিনিস ভালো জায়গায় সময় দাও, তাহলে ভালো ফল পাবে 2-3 বছর পর। কিন্তু খারাপ জায়গায় করলে আবার ওই খারাপ রেজাল্টেই আসবে, পরে থেকে খারাপ হবে, জীবনটা খারাপ হয়ে যাবে। এটাই একটা এক্সাম্পল আমার মনে পড়লো, তো বললাম। তো এখানে রয়েছে রবার্ট গ্রিনের সিলেকশন, পাওয়ার, দ্য 48 লস অফ পাওয়ার, এটা আছে হিউম্যান নেচার এর ব্যাপারে। আর এটা যুদ্ধ নিয়ে আছে। এটা আছে মাস্টারি। এই 5টি বই কিছুদিন আগে আমি কিনেছিলাম, তো পড়া হয়নি, এখনও রেখেছি সাজিয়ে। আরেকটি রয়েছে চাণক্য নীতি একবার পড়েছি, আবারও পড়বো। হ্যাঁ, তারপরে রয়েছে রেড পিপল লাইক এ বুক, এটাও কিছুটা পড়েছি, পুরোটা পড়া হয়নি এখনও। তারপরে আছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, এই বইটিও খুব ভালো। তারপরে রয়েছে রিচ ড্যাড পোর ড্যাড, রবার্ট কিওসাকির, এই বইটি আমি সর্বপ্রথম মনে হয় এই বইটিই আমি নিয়েছিলাম। তারপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল, এগুলো ফাইন্যান্স সম্পর্কে আছে। মাস্টার ইউর ইমোশন, এটা আমার যখন ব্রেকআপ হয় তখন আমি এই বইটি কিনেছিলাম, কিন্তু বইটি পড়া হয়নি, এমনি মুভ অন করে ফেলেছি। অন্য ফিমেল ফ্রেন্ড জীবনে এসেছে, তাই জন্য মুভ অন করে ফেলেছি তাড়াতাড়ি, তো এটা দরকার পড়েনি। এটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য, মানে এই বইটি হচ্ছে মমতা দিদির, যিনি এখন আমাদের সিএম। আমি যখন রাজনীতিতে অংশগ্রহণ করি 1 বছর আগে, এই বইটি বইমেলায়, তোমার কলকাতা বইমেলায় বিক্রি হচ্ছিল, ওখানে আমি এই বইটি নিয়েছিলাম। আমি বইমেলায় গেছিলাম এই বইটি নেওয়ার জন্য, কিন্তু বইটি আমার পড়ে সেরকম কোনো ভালো লাগেনি। মানে মাথাপিণ্ডু কিছুই নেই বইয়ের, মানে কী বোঝাতে চাইছে কিছুই বোঝা যায় না, ভুলভাল জিনিস, মানে সেরকম কোনো কিছু ঠিকঠাকভাবে লেখেনি এখানে। এই বইটিতে মানে সবাই দেখিয়ে বলছিল কি ছাত্র রাজনীতি কীভাবে করতে হয় ভালোভাবে শেখা যাবে, কিন্তু কিছুই শিখতে পারিনি। এর কথার কোনো মানেই নেই, কিছুই নাই, আগাগোড়া কিছুই নাই, ফালতু 650 টাকা না 700 টাকা নিয়েছে, আমার ফালতু নষ্ট গেছে। ঠিক আছে, আর কি বলবো, যেটা হয়ে গেছে বাদ দাও। তারপরে রয়েছে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড। আমাদের দুটো মাইন্ডসেট থাকে, একটা সাবকনসিয়াস মাইন্ড, একটা তোমার ভুলে গেলাম, যাই হোক মনে পড়ছে না, দুটি মাইন্ড থাকে, তো এটা সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে অ্যাটমিক হ্যাবিট, জেমস ক্লিয়ারও খুব পপুলার বই, আমি পড়িনি, পড়বো। তারপরে এটা রয়েছে অশান্তি কেন, শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ। এটা আমি কিছুদিন প্রায় 3-4 মাস আগে গেছিলাম তোমার মায়াপুর, তো মায়াপুর থেকে বইটি কেনা, পড়িনি, পড়বো, সব এখন পেন্ডিংয়ে রয়েছে। রহস্য দ্য সিক্রেট, এই বইটি আমার খুব ভালো লেগেছে, খুব ল অফ অ্যাট্রাকশন নিয়ে বইটি পুরোপুরি রয়েছে, আমি পড়েছি 1-2 বার পড়েছি, খুব ভালো লেগেছে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে বলা হয়েছে বইটিতে। ঠিক আছে, তারপর রয়েছে ডিপ ওয়ার্ক কার্ল নিউপটের। ডিপ ওয়ার্ক মানে একটা কাজে কিভাবে পুরো মনোযোগ দিয়ে করবে, তাহলে যে কাজটা 8 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টায় সেই রেজাল্ট পেয়ে যাবে মনোযোগ দিয়ে করলে। তারপরে রয়েছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এটা আমি ডেল কার্নেগি, এটা নিয়েছি রাজনীতিতে, মানে আমি যুক্ত, তাই জন্য ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলকে কীভাবে ইনফ্লুয়েন্স করবো এগুলো নিয়ে। আর এই কটা বই রয়েছে,
আমার ব্রেকআপ হয়েছিল তখন নিয়েছি, কিন্তু বই পড়িনি। বললাম লাইফে অন্য মেয়ে চলে এসেছিলো, তাই জন্য মুভ অন করে ফেলেছি, আর দরকার পড়েনি। পড়বো। অমথ না কি লেখা আছে, ঋত্বিক সিংয়ের নতুন নতুন মেয়ে আছে, রাইটার আছে। যাই হোক, দেখছিলাম ঠিকঠাকই লেখে। যাই হোক, আমি এতটা পড়িনি। তারপর আই ডোন্ট লাভ ইউ এনিমোর, ঋত্বিক সিংয়েরই রয়েছে। থ্যাংক ইউ ফর লিভিং, ঋত্বিক সিং। ক্যান উই বি স্ট্রেঞ্জার অ্যাগেন, দাউর। সৃজিত সান্দেলিয়া। পড়ে দেখবো, এটা আমার নামটা খুব সুন্দর লাগছে। যাই হোক, পড়ে দেখবো। তারপর রয়েছে ইকিগাই। ইকিগাই বইটা আমার খুব ভালো লেগেছিলো। জাপান জাপান নিয়ে, জাপান না কি, হ্যাঁ ভুলে গেছি, হ্যাঁ জাপানি রহস্য, ভালো হেলদি থাকার খুব সুন্দর বই, খুব ভালো লেগেছিলো। এই বইটি পড়ে আমি একটা জিনিস শিখেছিলাম কি, সবসময় আমাদের ওটা আমার এখানে ইন্ডিয়ান লোকদের কাজে করে কিনা জানি না, কিন্তু বইটি ভালো লেগেছিলো পড়ে। হেলথের সম্পর্কে আছে, মেন্টাল হেলথ নিয়ে আছে, ভালো লেগেছে। তারপরে আছে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন, বাহ, ল অফ অ্যাট্রাকশন নিয়ে বইটি লেখা, নেপোলিয়ন হিলের। খুব ভালো বই, পড়ে নিয়েছি। এই ছিল আমার বুক কালেকশন। আস্তে আস্তে আমার ইচ্ছা আছে বড় একটা লাইব্রেরি করার। যাই হোক, এইটুকুই ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি এটা একটু নতুন করে বানাবার চেষ্টা করেছি আজকে, জোগাড় করে বানাবার চেষ্টা করেছি। যাই হোক, আমার অনেক বই কালেকশন করা বাকি আছে, আস্তে আস্তে করব। তোমরা সঙ্গে থাকো। ধন্যবাদ।